আপনাদের সামনে রিকশা মার্কা নিয়ে ইনসাফের পক্ষে তিনি দাঁড়িয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা একটা সংগ্রামী জাতি। 1947 আমরা সংগ্রাম করেছি ইনসাফের জন্য, আমরা সংগ্রাম করেছি 71-এ, আমরা সংগ্রাম করেছি 24-এ, আমরা চেয়েছি ইনসাফ। দেশ স্বাধীনতার পর থেকে 54 বছর যাদের হাতে ক্ষমতা গিয়েছিল তারা আমাদেরকে ইনসাফ বুঝিয়ে দিতে পারেনি। তারা ইনসাফের পরিবর্তে আমাদের উপর জুলুম করেছে, কারণ ইনসাফ কি জিনিস সেই এলেমেই তাদের ভিতরে নাই। ইনসাফ আমাদের নবীজি শিখিয়েছেন, ইনসাফ খোলাফায়ে রাশিদিন আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। ইনসাফ তো কোরআনের ভিতরে আছে। তাই উম্মতের উলামায়ে কেরাম ইনসাফ সম্পর্কে জানেন, তারা লেখাপড়া করেছেন, তাদেরকে আমরা সংসদে পাঠাবো, যার দ্বারা যেন আমার ইনসাফ প্রতিষ্ঠিত হয়। নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। এই জন্য ইনসাফ সম্পর্কে যে বিজ্ঞ তাকে সংসদে পাঠাতে হবে। যখন আমি তাকে সংসদে পাঠাবো, সে আমার ইনসাফ নিয়ে কথা বলবে। এই জন্য ইসলাম ও ইনসাফের প্রতীক মাদারীপুর 2 আসনে আমাদের মুফতি আব্দুস সোহান সাহেব রিকশা মার্কায় দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ আমরা রিকশা মার্কাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। রিকশা মার্কা প্রতিষ্ঠিত হলে, বিজয় লাভ করলে ইনসাফ কায়েম হবে মাদারীপুর 2 আসনে। ইনসাফ যখন কায়েম হবে তখন বিরোধী মতের লোকজন তখন আপনার কাছে আমার কাছে নিরাপদ থাকবে। ইনসাফ মানে নিজের দলের লোক এবং অন্য দলের লোকের উপরে ইনসাফ করা। এজন্য অন্য দলের যারা আছেন তাদেরকে বলতেছি, আজকে আমরা কোরআন ভিত্তিক ইনসাফ কায়েম করার জন্য নেমেছি। আপনারা অন্য দল করেন, কিন্তু ভোটটা দেবেন রিকশা মার্কায়, যার দ্বারা আপনার জন্য ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।